আল্লাহ পাক কালাম পাঠ করতেছি মার্ক ৯ অধ্যায়। তারপর ঈসা সাহাবীদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, এখানে এমন কয়েকজন আছে যাদের কাছে আল্লাহ রাজ্য মহা শক্তিতে দেখা না দেওয়া পর্যন্ত তারা কোনো মতে মারা যাবে না। হযরত ঈসা রুহুল্লাহর নুরানি চেহারা। এর ৬ দিন পরে ঈসা কেবল পিতর ইয়াকুব ও ইউহান্নাকে সঙ্গে নিয়ে একটা উঁচু পাহাড়ে গেলেন। এই সাহাবীদের সামনে তার চেহারা বদলে গেল। তার কাপড় চোপড় এমন চোখ ঝলসানো সাদা হলো যে দুনিয়ার কোনো ধোপার পক্ষে তেমন করে কাপড় কাচা সম্ভব নয়। সাহাবেরা সেখানে নবী ইলিয়াস, নবী মুসাকে দেখতে পেলেন। তারা ঈসার সঙ্গে কথা বলছিলেন। তখন পিতর ঈসাকে বললেন, হুজুর, ভালোই হয়েছে যে আমরা এখানে আছি। আমরা এখানে ৩টা কুঁড়ে ঘর তৈরি করি, একটা আপনার, একটা মুসার ও একটা ইলিয়াসের জন্য। কি যে বলা উচিত তা পিতর বুঝলেন না, কারণ তারা খুবই ভয় পেয়েছিলেন। এই সময় একটা মেঘ এসে তাদের ঢেকে ফেলল, আর সেই মেঘ থেকে এই কথা শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, তোমরা এর কথা শোনো। সাহাবীরা তখন চারিদিকে তাকালেন, কিন্তু ঈসা ছাড়া আর কাউকে দেখতে পেলেন না। পরে পাহাড় থেকে নেমে আসবার সময় ঈসা তাদের হুকুম দিলেন, তোমরা যা দেখলে তা ইবনে আদম মৃত্যু থেকে জীবিত হয়ে না ওঠা পর্যন্ত কাউকে বলো না। সাহাবীরা ঈসার হুকুম পালন করলেন, কিন্তু মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠার অর্থ কি তা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন। তারা ঈসাকে জিজ্ঞাসা করলেন, আলেমেরা কেন বলেন প্রথম ইলিয়াস নবী আসা দরকার? জবাবে ঈসা তাদের বললেন, এই কথা সত্যি যে প্রথম ইলিয়াস এসে সব কিছু আগের অবস্থায় ফিরিয়ে আনবেন। তবে ইবনে আদমের বিষয় কেমন করে পাক কিতাবে লেখা আছে যে তাকে খুব কষ্ট ভোগ করতে হবে এবং লোকে তাকে অগ্রাহ্য করবে, কিন্তু আমি তোমাদের বলছি, ইলিয়াসের বিষয়ে পাক কিতাবে যা লেখা আছে সেভাবে তিনি এসেছিলেন, আর লোকেরা তার উপর যা ইচ্ছা তাই করেছে। আল্লাহ তুমি শক্তিদের সাহায্য আশীর্বাদ দাও। ইসলাম মিলাদ আছে, তাকে কবুল করো, আমেন।